আজকে শেয়ার করব তোমাদের সাথে কি করে উই পোকা ঘর দিয়ে তাড়ানো যায়, কি ওষুধ দিতে হবে, কিরম ব্যবহার করতে হবে, কি করে কত ml দিতে হবে, সবটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে থাকবে। ভিডিওটা পুরোটা দেখবেন। এই ওষুধটা এতটাই ভালো যে একবার দিলেই তোমার ঘরের সব কটা উই পোকা বেরিয়ে যাবে। এটা পুরো কলোনিটাই শেষ করে দেয়। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে কত দিতে হবে, কত ml দিতে হবে। তার সাথে সাথে ভিডিও ওয়াচ করবেন পুরোটা, তারপরেই বুঝতে পারবেন। 1 লিটার জলে 2.1 ml ওষুধ নিতে হবে। তারপরে ওকে ভালো করে মেশাতে হবে। তার আগে মাস্ক পরবেন আর গ্লাভস হাতে দেবেন। তাছাড়া এই কাজগুলো করবেন না। আমাদের কাছে গ্লাভস ছিল না, যেহেতু এর জন্য প্লাস্টিক পরেছি, না হলে গ্লাভস পরে নেবেন। একটা ডান্ডা দিয়ে আর যে কোনো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা তো সিরিঞ্জ দিয়ে জল দিচ্ছিলাম। আর স্প্রে করতে হবে। স্প্রে মেশিন থাকলে স্প্রে মেশিন দিয়ে করতে পারবেন, আর সিরিঞ্জ থাকলে সিরিঞ্জ দিয়ে করতে পারবেন। আমাদের তো প্লাস্টার হয়ে গেছিলো, তার জন্য নিচে একটু জায়গা থাকে যেটা কি টাইলস লাগানোর জন্য থাকে। ওই জায়গাগুলোর মধ্যে সিরিঞ্জ দিয়ে ভালো করে দিতে হয়। তারপরে মেশানোর পর দেখো পুরো হোয়াইট কালারের হয়ে যাবে যখন, তারপরে তুমি চাইলে দিতে পারো সঙ্গে সঙ্গে, নাহলে একটু পরে দিতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গেই দেওয়া উচিত। তারপর এইবার দেখাচ্ছি ওষুধটা কিভাবে দেওয়া উচিত। নিচে যেখান দিয়ে ফাঁকা থাকে ওখান দিয়ে সিরিঞ্জে ভালো করে ভরে, আমাদের কাছে মেশিন ছিল, তখন মেশিন নিইনি, মনে ছিল না, এই জন্য মেশিন দিয়েও করলে খুব ভালো হয়। তো সিরিঞ্জ দিয়েও ভালো হয়, কেন কি সরাসরি দেওয়া যায়। তো সিরিঞ্জ দিয়ে একবারে দেওয়ালের নিচের দিকে দেখবে যেখানে ফাঁকা রয়েছে ওখানে দিতে হবে। তো কি করে দিচ্ছে এটা দেখে নাও একবার। নিচে দেখে যেগুলো দেখছো ভেজা, ওইগুলো ওখানে ওখানে দিয়েছে। আর শুকনো জায়গা থাকলে বেশি ভালো। যখনই বৃষ্টি হয় বেশিরভাগ তখনই এইসব ঢোকে। যখনই দেখতে পারবে যে মাটির মতন তুলে রেখেছে সাইডে সাইডে, তখনই এই ওষুধগুলো এনে দিয়ে দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে দিলে পুরো শেষ হয়ে যায়। এমনিতেই এই ওষুধটা অনেক কাজ করে, পুরো কলোনি শেষ করে দেয়। তো দেখো কি করে ওষুধ দিতে হয়। ভিতরে সিরিঞ্জে নিয়ে নিয়ে পুরো ভিতরে দিতে হবে। আর যদি প্লাস্টার পুরো টাইলস ফাইলস বসানো থাকে তাহলে তো ফুটো করে দেওয়ালে দিতে হয়, তাহলে উই পোকা যাবে, না হলে তো বাঁচার কোনো উপায় নেই। আর কাঠের জিনিস থাকলে তো আর বেশি কোনো নেই, সব জিনিস নষ্ট হয়ে যায়। আমাদের তো আগের বছর একটা আনবাড়ি নষ্ট করে দিয়েছে, 2-3 বস্তা বই ছিল, বইগুলো নষ্ট করে দিয়েছে। তো তার মধ্যে আমরা দেখতে পাইনি, যখন দেখেছি তখন আমরা দিতে পারিনি, তখন আমরা ছেড়ে দিয়েছি, অত খরচ করিনি। তারপরেই আনবাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে, পিছনের দিকে পুরো কিছুই নেই, আর পুরো খাই করে দিয়েছে। ওরা পুরো কেটে 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 পুরো মাটির মতন তুলে রাখে। তো এই জন্য যখনই দেখবে তখনই ওষুধ দেওয়া উচিত। আর আমাদের তো ঘরে এখন নেই বলতে গেলে, লেকিন তাও দেওয়া উচিত, কেন কি আমাদের এখানে গ্রামের দিকে বাড়ি, তো মাটি মাটি মানে বৃষ্টি